হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। আশা করি আপনারাও ভালো আছেন, সুস্থ আছেন। মারিয়া ফাফি লাইফস্টাইলে আপনাদের আরও একবার স্বাগতম। আজকে আমি খুব সকালেই ঘুম থেকে উঠছি, কারণ ঈদের বাকি তো আর বেশি দিন নেই, বাসায় এখনও অনেক কাজ। এই জন্য খুব তাড়াতাড়ি উঠলাম। সকালে তাড়াতাড়ি উঠলে কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তার উপরে তো আমার মেয়ে কয়বার যে আমাকে ডাকে, তো এই জন্য আমি প্রথমে উঠছি। উঠে জামা কাপড়গুলো আমি মেশিনে দিয়ে দিব, কারণ আমার অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে। ঈদের আর গিয়ে 2-3 বার ধুলে শেষ হয়ে যাবে। তা আমি এখানে আমার আটা শেষ হয়ে গেছে, আমি আটা আগে ঢেলে নিতেছি। আমি রুটি বানাবো। আমি আমার জন্য আর মায়ের জন্য এখানে আমি অল্প পরিমাণ আটা নিয়েছি। একটু চিনি, লবণ আর সামান্য তেল দিয়ে আমি খামিরটা গুলিয়ে নিব। আগে রেখে দিব 10 মিনিট। আমার খামিরটা করা হয়ে গেছে, এখন আমি এটা 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তার আগে আমি চুলাটা পরিষ্কার করে নিব। নাস্তা তৈরি করার আগেই আমি চুলাটা সব সময় রান্নার আগে পরিষ্কার করি, রান্নার পরে করা যায় না। এটা কাঁচের চুলা, ফেটে যেতে পারে কাঁচটা, এই জন্য আমি সব সময় রান্নার আগেই করে নিই চুলাটা পরিষ্কার, রান্নার পরে করি না গরম থাকা অবস্থায়। তা আমার চুলা পরিষ্কার করা হয়ে গেছে। আর বাবার জন্য, দোকানের জন্য আর কি আমি করব, খিসা বানাবো, পুডিং বানাবো। এর জন্য 2 কেজি দুধ আগে পানির মধ্যে ভিজিয়ে রাখবো, না হলে দুধগুলো গলতে গলতে একটু সময় লাগবে। তারপর আমি সব কাজ শেষ করে মোটামুটি আমি রান্না করব। এর আগে আমি টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি। এখানে আমি জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। আমি জামা কাপড়গুলো 10 মিনিট গরম পানিতে ভিজিয়ে রেখেছি। রেখে যেখানে দিয়ে দিলাম মেশিনে। এখন 2 চামচ হুইল পাউডার দিয়ে দিলাম। আমার জামা কাপড় হতে হতে আমি অনেক কাজ সেরে নিতে পারবো। আমার জামা কাপড় প্রায় 50 মিনিট সময় নেবে। আমি আগে রুটিটা রেডি করে নিতেছি, কারণ নাস্তা যত দ্রুত শেষ করতে পারবো কাজ তত তাড়াতাড়ি শেষ হবে। তাই জন্য আমার জন্য আর মায়ের জন্য এখানে আমি আজকে চা করব, রুটি করব আর ডিম করব, আর কিছুই করব না নাস্তা। আমরা তো 2 জন খাবো। তো এখানে আমার 4টা রুটি হবে মোট। আমি রুটিগুলো বেলে এই যে সেঁকে নিচ্ছি। এখানে সেঁকে নেওয়ার পরে আমি চুলায় খিসা আর চায়ের পানি দিয়ে দিব। আমি চা কখনো পানি দিয়ে বানাই না, আমি চাটা সবসময় লিকুইড দুধ দিয়ে তৈরি করি। আমার মা ওই রকমই খায়, কিন্তু আমার মা বেশি আবার চা পছন্দ করে না, খুবই কম খায়। তা অল্প একটু চা রেডি করবো আমগো 2 জনের জন্য। এখানে আমি ডিমটা আগে ভেজে নিয়েছি। আমি চা এই যে পরিমাণ মতো চায়ের জন্য দুধ দিয়ে দিলাম। আর এদিকে খিসা রেডি করব দোকানের জন্য। এইদিকে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম দুধের মধ্যে। এখানে 1 কেজি দুধ নিয়েছি খিসার জন্য। আমার এই খিসাটা প্রতিদিনে রেডি করতে হয়। আমরা দিনেরটা দিনে রেডি করি প্রতিদিন, কারণ আমরা বাসি জিনিস দোকানে খাওয়াই না মানুষকে। এজন্য প্রতিদিন এগুলো করতে হয় আমার। পুডিং, তারপরে খিসা, কারণ পুডিংয়ে আমার দৈনিক একটা চলে যায় রোদ হলে। তা আমরা নাস্তা খেয়ে আমি এদিকে খিসাটা রেডি করতে চলে এসেছি। আমি আর মা নাস্তা করে নিয়েছি। এর মধ্যে এখানে আমি পাউডার দুধ দিয়ে দিলাম খিসার মধ্যে। আমি খিসার মধ্যে বেশি করে পাউডার দুধ দিই। এটা দই চিরা ফালুদার মধ্যে দেয় আর বাবা। আমাদের এখন প্রচুর দই চিরা চলে দোকানে, কারণ গরম বেশি, এজন্য দই চিরার মধ্যে এটা মানুষ আবার খুব পছন্দ করে। এজন্য আর বাবা আমার হাতে এই যে পাউডার দুধ আর মিল্ক দুধ দিয়ে এই খিসাটা রেডি করে নেয়। আমার খিসা হয়ে গেলে আমি বাটির মধ্যে ঢেলে নিব। এই যে খিসাটা একবারে বলক দিতে দিতে একবার যখন ঘন হয়ে আসবে তখন আমি বাটির মধ্যে ঢেলে নিব। এদিকে আমার খিসাটা রেডি হওয়ার পরে আমি পুডিংয়ের জন্য ক্যারামেলটা রেডি করে নিলাম। তখন মা চলে এসেছে, মা ক্যারামেলটা আমাকে রেডি করে দিয়েছে। আমি ক্যারামেলের জন্য বেশি চিনি দিই না, দিলে ক্যারামেলের নিচে পানি জমে যায়। এই জন্য আমি অল্প পরিমাণ চিনি দিয়ে ক্যারামেলটা রেডি করে বাটির মধ্যে সেট করি সময় নিয়ে।
তো আমার যখন ক্যারামেলটা রেডি হয়ে গেছে তখন আমি এখানে 1 কেজি পরিমাণ দুধ দিয়ে দিছি, দিয়ে আমি চিনিও দিয়ে দিলাম। আমার যখন দুধটা বলক আসছে তখন আমি এখানে ফ্রিজটা ঠিক করতে আসছি। আমার ফ্রিজে আমি 3-4 দিন আগে কারণ বাজার থেকে বেশি পরিমাণ মাছ নিয়ে আসছি, এগুলো ফ্রিজের মধ্যে রাখছি। রাখার পর এগুলো যদি বসে যায় তাহলে এগুলো পরে তুলতে অনেক কষ্ট হবে, এজন্য আমি সবগুলো আগে বের করে তারপর আবার ভিতরে ঢুকাইছি। কারণ এখন আর কষ্ট হবে না, যখন কাটা তখন 1 প্যাকেট করে নেওয়া যাবে। যদি ফ্রিজে একসাথে রাখা হয় তাহলে আপনার 2 দিন পর একটু উলট পালট করে না রাখলে পরে অনেক ঝামেলা হয় ফ্রিজ থেকে এগুলো বের করতে। এজন্য আমি মাছ মাংস যেটাই রাখি 2 দিন পরে সেটা একটু নেড়ে ছেড়ে দিই, যাতে যখন কাটা তখন দ্রুত তুলতে পারি। আজকে আমি মাছ বুনা করছি আর এখানে ডিম বুনা করব। আমার মাছের পেটের মধ্যে একটু ডিম হয়েছে, একটা মাছের মধ্যে। তো ডিমটা ঈদের আগে খেয়ে নিচ্ছি, কারণ ডিম বেশি দিন ফ্রিজে থাকলে ভালো লাগে না। আমার আব্বা আবার মাছের ডিম খুব পছন্দ করে। তো এখানে আমি প্রথম হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম লবণ দিয়ে আমি ডিমটাকে জাল দিয়ে নিব। এর সাথে 1 টুকরো লেবুর রস দিয়ে দিব। লেবুর রসটা দিলে ডিমটা বেশি স্বাদ হয়, এজন্য আমি জাল দেওয়ার সাথে লেবুর রস দিয়ে দিই। আমি এভাবে সবসময় ডিম বুনা করি, যখন মাছের পেটের মধ্যে ডিম পাই তখনই আমি এভাবে ডিম বুনা করি। আর এদিকে একটা কড়াই দিয়ে দিয়েছি ডিম বুনা করার জন্য। আমার ডিমটা বলক চলে এসেছে। ডিম এত একটা বেশি স্বাদের জিনিস না, তারপরও খেতে হয়, এজন্য আমরা বেশি দিন ফ্রিজে রাখি না। যখন পাই তখন 2-1 দিনের মধ্যে ডিমটা বুনা করে নেওয়ার চেষ্টা করি। তা আমি এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ দিয়েছি। দেওয়ার পর একটু তেলটা বেশি দিতে হবে। ডিমটা একটু দেখবেন শক্ত টাইপের, ডিম কি বেশি একটা নরম সফট হয় না। তো এখানে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু 2 মিনিট ভেজে নিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে আপনাদের একটি লাইক দিতে পারেন। আপনি যদি অলরেডি এগুলো করে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তা আমার যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তখন আমি অল্প পরিমাণ লবণ দিয়েছি, কারণ আমি যখন ডিম জাল করছি তখন আমি লবণ দিয়েছি পরিমাণ মতো। এখানে আদা রসুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিলাম, আর বেশি করে মরিচ গুঁড়া দিতে হবে। ডিমটা একটু জাল না হলে ভালো লাগবে না। এখানে আমি বেশি করে মরিচ গুঁড়া দিব, 2 চামচ মরিচ গুঁড়া দিব। এই ডিমটা অনেক মজা হয়েছে। এভাবে ডিম বুনা একবার করতে পারেন আপনারা, দেখবেন অনেক মজা হয়। এমন তো ডিম বেশি একটা স্বাদের জিনিস না, তারপরে একটু ভালো করে রান্না করলে ভালো লাগে। তাই এখানে আমি মুরগির মশলাটা দিয়ে দিয়েছি, 2 চামচ মরিচ গুঁড়া দিয়ে এখন পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নিব ভালো করে। এই তরকারির আসল স্বাদে কিন্তু মশলা আপনি যত কষাবেন, যত সময় দিবেন, ততই কিন্তু আপনার তরকারি মজা হয়। তা আমি এখানে এই যে আমার মশলা কষানো হয়ে এসেছে, আমি টমেটোটাও দিয়ে গলিয়ে নিয়েছি। এখন ডিমটা ঢেলে দিয়েছিলাম, দিয়ে এখানে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিব। ভালো করে মশলার সাথে এটা নেড়ে দিতে হবে। আমি এভাবে করি, এখানে আর কিছুই আমার দিতে হবে না, শুধু একটু ভাগার দিব আর ধনে পাতা দিব। আর ডিম বেশি আমি শুকাবো না, একটু মাখা ঝোল রাখবো, কারণ ডিম তেমনি শুকনা, এই জন্য। তা আমি বাগারটা দিয়ে ধনে পাতা দিয়ে ডিমটা নামিয়ে নিব। আমার বাগারটা যখন দেওয়া হয়ে গেছে এখন আমি ধনে পাতাটা দিয়ে দিব। আমাদের বাসায় ডিম তেমন কেউ খেতে চায় না, আমার আব্বা ছাড়া সবাই ডিমও পছন্দ করে, কিন্তু এই ডিমটা সবাই খেয়ে নিয়েছে। আমার মা তো একবার এগুলো পছন্দ করে না, তারপর মা একটু খেয়েছে ডিমটা। তো এখানে আমি ধনে পাতা বেশি করে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে নামিয়ে নিলাম। তারপর আমার যখন রান্নাবান্নার কাজ শেষ, সকালের কাজ সব শেষ, আমার একটা প্লাস্টিকের ওয়ার্ডরোব আছে বারান্দার মধ্যে। তা আমি এটা আজকে ভালো করে পরিষ্কার করব। এটা তো একটু সাদা, এর জন্য বেশি ঘন ঘন পরিষ্কার করতে হয়, তার উপর ধুলোবালু বেশি, এর জন্য আমি ভালো করে এটা পরিষ্কার করে নিব। আজকে ঈদের বাকি তো আর বেশি দিন নেই, কাজগুলো খুব দ্রুত শেষ করতে হবে। তাই যে আমি ভিম লিকুইড আর গরম পানি দিয়ে ওয়ার্ডরোবটা ভালো করে এই যে ঘষে পরিষ্কার
করতেছি। আমার ওয়ার্ডরোব যখনই মুছি একবার নতুনের মতো হয়ে যায়। আমি এভাবে ওয়ার্ডরোবটা পরিষ্কার করি সব সময়। তা আমি যখন এটা মোছা হয়ে গেলে একটা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।